প্রায় ১৫ বছর পর ঢাকায় শুরু হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিবদের বৈঠক। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের সকাল 10:30টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় শুরু হয় এই বৈঠক। চলবে দুপুর 1টা পর্যন্ত। বৈঠকে পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ, আর বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। পরে দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমনা বালুচ বৈঠক করবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, কোনো নির্দিষ্ট এজেন্ডা নির্ধারণ করা না হলেও বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হতে পারে। ঢাকায় অবস্থানকালে আমনা বালুচ প্রধান উপদেষ্টার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। সবশেষ 2010 সালে দুদেশের মধ্যে শেষ পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হয়েছিল। এদিকে চলতি মাসের শেষে ঢাকা সফরে আসার কথা রয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের। আর এই বিষয়ে আরো জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাফিজা দৌলা। নাফিজা, বৈঠকে মূলত কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে? আপনি জানেন, দীর্ঘ 15 বছর পর বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকটি হচ্ছে এবং এখানে যেই বিষয়টি চলে আসছে, দ্বিপাক্ষিক সম্পর্ক নানা দিক নিয়ে আলোচনা হবে, স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে। আমরা জানি যে 5 আগস্টের পর রাজনৈতিক পট পরিবর্তন প্রেক্ষাপটে পাকিস্তানের সাথে যে সম্পর্ক আছে সেটি নানা দিক নানা ক্ষেত্র কিছুটা বলা যায় যে ডিসকভার করার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। কী কী ক্ষেত্রে দ্বিপাক্ষিক কোন কোন ইস্যুতে বাংলাদেশের স্বার্থ অন্তর্নিহিত আছে সেই বিষয়গুলো পররাষ্ট্র মন্ত্রণালয় তারা যাচাই করে দেখছে এবং একই সাথে কিন্তু বলছে যে 71-এ যে অনিষ্পত্তি ইস্যুগুলো আছে, আপনি জানেন গণহত্যার আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে পাকিস্তানের কাছে। একই সাথে পাকিস্তানের কাছে বাংলাদেশের যে পাওনা আছে $4.52 বিলিয়ন, যেটি বাংলাদেশ পাকিস্তান যখন অবিভক্ত ছিল 71-এর আগে, সেই সময় বাংলাদেশের যে পাওনাটি ছিল এবং ভোলায় 1970 সালে ভোলায় ঘূর্ণিঝড়ের জন্য বাংলাদেশের যেই অনুদান, তৎকালীন পূর্ব পাকিস্তানে যেই অনুদান এসেছিল, সব কিছু হিসেব নিকেশ করে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি হিসেব কষেছে যে পাকিস্তানের কাছে এই মুহূর্তে বাংলাদেশের পাওনা আছে $4.52 বিলিয়ন। সেটি পাওনা আদায়ের একটি প্রস্তাব বাংলাদেশের পক্ষ থেকে এই আলোচনায় তোলা হবে বলে আমরা জানতে পেরেছি। এবং পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু আগেই বলেছেন যে এই পাকিস্তানের সাথে সম্পর্কের যেই দিকগুলো তারা উন্মোচন করতে যাচ্ছেন সেখানে নিঃসন্দেহে তারা ইতিহাসকেও মূল্যায়ন করবে। 71-এর যে বিষয়গুলো আছে যেগুলো বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টের সাথে জড়িত, বাংলাদেশের মানুষের আবেগের সাথে জড়িত, ইতিহাসের সাথে জড়িত, সেই বিষয়গুলো এই আলোচনার টেবিলে তোলা হবে। অনেক সময় বলা হয়ে থাকে যে যদি সৌজন্য সাক্ষাৎ থাকে, আমরা যদি দেখি প্রধান উপদেষ্টার সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হয়েছে জাতিসংঘে, যুক্তরাষ্ট্রের জাতিসংঘে এবং বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে, তো পররাষ্ট্র উপদেষ্টা বলছিলেন যে এই যেই সৌজন্য সাক্ষাৎগুলো আছে সেখানে এই আলোচনার এই বিষয়গুলো তোলা হয় না, বিশেষ করে যেহেতু একটি অনানুষ্ঠানিক বা সৌজন্য সাক্ষাৎ, সেই ক্ষেত্রে তারা এই আনুষ্ঠানিক পর্যায়ে যেটি পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হচ্ছে সেখানে বাংলাদেশের পক্ষ থেকে এই বিষয়গুলো তোলা হবে। এবং আমি যতটুকু জানতে পেরেছি ইসলামাবাদের পক্ষ থেকে ইসলামাবাদ ঢাকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে চায়। আপনি জানেন যে এই মুহূর্তে ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে, সেই যে বাংলাদেশের যে ঘাটতি আছে সেটি মেটাবার জন্য তুলা আমদানির একটি প্রস্তাব পাকিস্তানের পক্ষ থেকে আসতে পারে বলে ইসলামাবাদের পক্ষ থেকে জানানো হয়েছে। একই সাথে বাংলাদেশ পাকিস্তানের সরাসরি ফ্লাইট যোগাযোগের বিষয়টিও ইসলামাবাদের পক্ষ থেকে আলোচনায় তোলা হবে। তো বলা চলে যে নিঃসন্দেহে দীর্ঘ 15 বছর পর কূটনৈতিক সম্পর্কের যে নতুন দিক উন্মোচন হতে যাচ্ছে, সেখানে ইতিহাসের যে অমীমাংসিত ইস্যুগুলো আছে সেগুলোরও কিছুটা নিষ্পত্তি হবে, মানে সেই ধরনের একটি আশাই করছেন বিশ্লেষকরা। তো
বৈঠকের ফলাফল সম্পর্কে আমাদের বিকেল 5:30টায়, ফলাফল ঠিক বলা চলে না, বৈঠকের যে প্রাপ্তি অপ্রাপ্তি আলোচনার বিষয় কি হয়েছে সেই সব কিছু নিয়ে পররাষ্ট্র সচিব, বাংলাদেশের যিনি পররাষ্ট্র সচিব আছেন তিনি আমাদের ব্রিফ করবেন পররাষ্ট্র মন্ত্রণালয় 5:30টায়, সেখানে উঠে আসবে। তবে আমরা আশা করছিলাম পাকিস্তানের পক্ষ থেকে, পাকিস্তানের পররাষ্ট্র সচিব যিনি আসছেন তিনি আমাদের একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন। তবে আমরা জানতে পেরেছি যে তিনি এই মুহূর্তে যৌথ সংবাদ সম্মেলনে বা সাংবাদিকদের সাথে কোনো ধরনের ইন্টারাকশন চাচ্ছে না, সেই জন্যই আমরা আজকে পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী নাফিজা দৌলা।